হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে 7টা, কত বাজে? 7টা 35। তা কী বলবো, গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো, কোনো কিছুই বুঝতে পারছি না। ওইখানে ছিলাম তো, তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখেছো। ওইখানে থাকলে শর্ট ভিডিওগুলো সেরকম করে করতে পারি না, তখন সবাই থাকে ঘরে। বিশেষ করে মা বাবা যদি দুজনে থাকতো তাহলে অনেক কিছুই মানে হতো। আর যেহেতু ভাই আছে, ভাইয়ের বউ আছে, ছোট্ট বাচ্চাটা আছে, ওকে নিয়ে ওদের সাথে মস্তি করতে করতে দিনটা পেরিয়ে যাচ্ছিল, দিনটা কেটে যাচ্ছিল। তার জন্য মানে অনেক দিকেই আর মায়ের সঙ্গে গল্প করতে করতে টাইম পেরিয়ে যাচ্ছিল। মায়ের ভালোবাসা, মায়ের আদর, মা আমাকে অনেক অনেক স্নেহ মায়া মমতা এই 3 দিনে দিয়ে দিয়েছে। ভাল লাগছিল না বাড়িতে এসেছি। কখন এলাম? 5টার সময় এলাম। ভাইকে সকালে বললাম যে তুই একটা কাজ কর, বাসে চাপিয়ে দিয়ে আয়, আর যদি বাসে না চাপিয়ে দিয়ে মানে আসিস তাহলে তুই দিয়ে আসবি। বললো ঠিক আছে আমি দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে তাহলে বিকেলেই যাবো, তাহলে আর সকাল থেকে যাবো না। সে করতে করতে বিকেলে, তার আগেই তোমাদের দাদাভাইকে 7টার সময়, সকাল 7টার সময় ফোন করেছি। বললো না আমি আনতে যেতে পারবো না, আমার হাতে ব্যথা, আমি যেতে পারবো না। ঠিক আছে, মা বললো তাহলে খাওয়া দাওয়া করে বিকেলে যাবি, আবার গিয়ে রান্না করবি। ওই জন্য আমি আবার বিকেলে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে বিকেলেই এলাম। এসে দেখছি ঘরবাড়ির যে অবস্থা, বাবা পুরো খারাপ অবস্থা। এসে ঝাড় দিলাম, তারপরে ওইখানে তো সেরকম শর্ট ভিডিও করতে পারছিলাম না, বুঝতেই পারছো। তো দিনটা কেটে যাচ্ছিলো মায়ের সঙ্গে গল্প করতে করতে, যেটুকু করেছি খুব একটা ভালো মনে হচ্ছে না। তো পুচকোটা ছিল, পুচকোটাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ততা। ওর মায়ের কাছে আবার ভাত খাবে না, পিসিমণির কাছে খাবে। বলছে আমি মায়ের কাছে খাবো না, আমি পিসিমণির কাছে খাবো। এই করতে করতেই মানে পেরিয়ে যাচ্ছে সব কিছু। তো আর আরেকটা কথা, যেটা মানে ব্লগটা আমি দিতে পারিনি, কালকেরটা যেটা আজকে দেওয়ার কথা ছিল সেটা আমি দিতে পারিনি। তার কারণ হচ্ছে মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে প্রচুর প্রচুর শরীর খারাপ, তার জন্য ওটা দিতে পারিনি। আর একটা কী বলতে গেল, আর মা আমাকে জোর করে ধরে মাথায় তেল দিয়ে দিয়েছে। মানে মাথাটা খুব যন্ত্রণা করছিল, শ্যাম্পু করেছিলাম, নিয়ে পরে শ্যাম্পু করার পর তেলটা নিয়ে নিই, মাথা যন্ত্রণা করছিল, মানে ভাল লাগছিল না, কেমন যে লাগছিল আমি নিজে বলতে পারছিলাম না যে সকালবেলাটায়। তো তার জন্য মা মাথায় দেখো ধরে, আমাকে জোর করে ধরে মাথায় তেল দিয়ে দিয়েছে। তো অনেক দিন পর মা আমার মাথায় তেল দিয়ে দিল, ঠিক আছে, অনেক অনেক দিন পর, প্রায় বিয়ে হয়ে গেছে যেই ক বছর, সেই ক বছর পর মনে হচ্ছে মা আমার মাথায় তেল দিয়ে দিল। আর আসল কথা হচ্ছে আমি গিয়ে তো থাকতে পারি না, যে মা আমাকে একটু মাথায় তেল দিয়ে দেবে, একটু ইয়ে করে দেবে। গিয়ে যদি থাকতে পারতাম তাহলে একটা কথা ছিল, তো গিয়ে তো আমি থাকতে পারি না এখানে। হ্যাঁ, কিছু না কিছু ব্যস্ততার মধ্যে কিছু না কিছু কাজ নিয়ে চলে আসতে হয়। তো আমি এবার ঠিক করেছি, ছেলে যদি স্কুলে গরমের ছুটি পড়ে আমি গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আসবো। আমার ভালো লাগে, ভালো লেগে যাচ্ছে ওইখানে। বাপের বাড়ি কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো তারপরে যখন ভাই দিয়ে গেল, মনটা এত এত খারাপ হয়ে গেল না, কি বলবো, মনে হচ্ছে মায়ের কাছে আরও 2 দিন থাকলে মনে হয় ভালো হতো। মায়েরও কষ্ট হয়, মাও ভাবে যে মেয়েটা যদি আমার কাছে এসে থাকতো ভালো হতো। এবার মা কি বলবো বলো, মায়ের তো কষ্ট বুঝি। মাকে বললাম, মায়ের আবার একটু ডাক্তার দেখাতে আসার কথা আছে আমাদের এইখানে। ডাক্তারে অনেক কিছু, 2টো রিপোর্ট করতে দিয়েছে, একটা সুগার একটা থাইরয়েডের রিপোর্ট করতে দিয়েছে। মায়ের থাইরয়েডটাও বেড়ে গেছে, থাইরয়েডের জন্য মায়ের মনে হয় গা হাত পাগুলো প্রচুর ব্যথা, হাতে ব্যথা। তো আমার মায়েরও তো অনেক কষ্ট বলো। তার জন্য আবার মা আবার ডাক্তার দেখাতে আসবে 15 দিনের পর রিপোর্ট নিয়ে। 15 দিন পর যখন রিপোর্টটা নিয়ে আসবে তখন মাকে বললাম মা একদিন টাইম করে আসবে, আর একদিন টাইম করলে মানে একদিন টাইম করে যদি আসে তাহলে একদিনটা থেকে তার পরের দিন থেকে আবার তুমি যেতে পারবে। বললো ঠিক আছে। আর যেই দিন আসবে সেদিন বুধবারে ডাক্তার বসে রাত্রেবেলা, রাত্রে তো আর বাড়িতে যাওয়া সম্ভব না, ডাক্তার দেখিয়ে একদমই সম্ভব না, সেদিনটা মাকে থাকতেই হবে। এটাই বললাম মাকে। মা বললো ঠিক আছে, এটাই হবে। আর ওই বললাম, মা যে রান্না করেছিল হচ্ছে মুগ ডাল করেছিল, ইঁচড় দিয়ে মুগ ডাল করেছিল, আর বড়া শাক, আজকে পুঁই শাক কুমড়ো শাক দিয়ে কুচি কুচি করে কেটে বড়া ভেজেছিলাম, আমি ভেজেছিলাম। আর কি করেছিল, আলু সেদ্ধ করেছিল।
এটাই খাওয়া হয়েছে, আজকে নিরামিষই খাওয়া হয়ে গেছে। বাবা মাছ রাখতে চাইছিল, আমি মাকে বলেছি মা আজকে মাছ কিছু রান্না করবো না, কিন্তু আজকে পুরো নিরামিষই করবে। আজকে তাই হয়েছিল। তো সত্যি কথা বলতে আমার এসে পরে এত এত মন খারাপ হচ্ছিল না, আমার ছেলেরও মন খারাপ হয়ে গেছে, আমারও মন খারাপ হয়ে গেছে, এত মন খারাপ হয়ে গেছে মানে ধারণা করতে পারবে না তোমরা। এটা মন খারাপ হয়ে গেছে, স্বাভাবিক। বাপের বাড়িতে এলে পরে মেয়েদের তো একটু মন খারাপ হয়, তাই না বলো? মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তার জন্য শর্ট ভিডিওগুলো একটু মানে শর্ট ভিডিওগুলো তো করা হয়নি ভালো করে। ভাবছি মনটা অনেকটা খারাপ ছিল, অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর না বলছি একটু মনটাকে একটু ফ্রি করে নিই। তারপর আবার কিছু শর্ট ভিডিও করলাম। শর্ট ভিডিও নেটটা তো আমার ধরাই ছিল পুরো, তো কিছু শর্ট ভিডিও করলাম। আর রান্না করার আছে, আমি ভাবছি আমি আজকে রান্না করবো না, ভালো লাগছে না কিছু রান্না করতে। আছে আমার মনটা ভালো লাগছে না, যে বাপের বাড়ির থেকে এলে আমার মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। ওইখানে মনে হয় থেকে পোষায় না, আরও দুদিন যদি থাকতাম, এরকম মনে হয়। কোথাও তো যাওয়ার জায়গায় নেই, এক আছে মায়ের বাড়িতে, তাছাড়া কোথাও যায় না। তার জন্য বিশেষ করে মনটা বেশি খারাপ হয়ে যায় আসলে পরে। যদি এদিক ওদিকে যদি একটু ঘুরতে যেতাম তাহলে মনটা একটু ফ্রি হতো, সেটা তো আর হয় না। একই বাড়ি এক বাড়ি এক সংসার সামলাতে অর্ধেকটা জীবন পেরিয়ে যাচ্ছে। মায়ের কাছে দুদিন গিয়ে থেকে রিল্যাক্স করবো, সেটাও হয় না। এইবার মনে হচ্ছে আমি দুদিন থাকলাম, মঙ্গলবার বুধবারটা পুরোপুরি থাকলাম, আর থাকা হয় না। তো যাই হোক, কী আর করবো বলো, মেয়েদের তো থাকবো বলে তো থাকা হয় না। এই হচ্ছে ব্যাপার। তো তাও যাওয়া হতো না। ভাই এসছে, ভাই ছেলেকে নিতে এসেছিলো, আমার ছেলেকে নিতে এসছে, তখন আমি বলছি না আমি যাব। তারপরে আমি গেলাম যে জবরদস্তি, যে না আমি এখন গিয়ে দুদিন থেকে আসি, তারপরে আবার পরে যাব। আমি যেতে চাইছিলাম না, নিয়ে বললাম না আমি যাব। তারপর আমি গেলাম, গিয়ে দুদিন থেকে আসি। না গেলেও হতো, পরে যখন ছেলেকে আনার সময় গেলেও হতো যে না ছেলেকে নিয়ে আসি, ছেলেকে আনতে গিয়ে দুদিন থেকে আসতাম, ওইটাও ভালো হতো, খারাপ কিছু হতো না। এই যে ব্যাপার। ওই জন্য আজকে তোমরা আমার কাছে দেখতে পাওনি, সকাল সকাল দেখতে পাওনি, ঠিক আছে? সকালে দেখতে পাওনি, দুপুরে দেখতে পাওনি, কখনোই দেখতে পাওনি, একদিন আমাকে দেখতে পাওনি। শর্ট ভিডিওতে দেখেছো, যেরকমই হোক কষ্ট হলেও শর্ট ভিডিওগুলো করেছি, তো তাই না বলো? কষ্ট কিছুই না, কষ্ট করলে কেষ্ট মিলবে, যত কষ্ট করবো তত ভালো, আমার ভালো। আমি যত কষ্ট করবো তত আমার ভালো, নাকি বলো? সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের সাথে কথা না বললে তো আমার ভালো লাগে না। মেন কথাই হচ্ছে ওইটা, যে তোমাদের সাথে যদি কথা না বলি সত্যি আমার ভালো লাগে না। আর মা দেখো মাথায় এত তেল দিয়ে দিয়েছে, একদম চকচক করছে, চকচক করছে, এত তেল দিয়েছে মা মাথায়, নেবো না, জোর জবরদস্তি দিয়েছে। মা সে ডাইনিং নিয়েছে, নিয়ে পরে সেটা গোছাতে আজকে দিনটা পেরিয়ে গেল। মানে মাকে আমি গুছিয়ে দিয়ে এলাম, নাহলে তো মা সেই বাজার করবে, দোকানের মাল নেবে, এই করতে করতে মায়ের আর ডাইনিং পরিষ্কার করা হবে না, হ্যাঁ, কোনো কিছু গুছানো হবে না। সেইগুলো হাতে পাতে করে সমস্ত কিছু গুছিয়ে দিলাম, সমস্ত কিছু গুছিয়ে দিয়ে রেডি করে দিয়ে তারপর চান করে খেয়েছি আর ঘুমিয়ে গেছি। ক্লান্ত তো শরীর, ঘুমিয়ে গেছি। ঘুমের থেকে উঠে রেডি হয়ে ভাইকে বললাম চল দিয়ে আসবি, 4:30 বাজে তখন, পুরো 5টার সময় পৌঁছে গেছি, 5টার সময় বাড়ি। কি করছিস, এটা কি দরকার? কেন বালিশটা আমি নিয়েছি, বালিশটা আর কি দরকার? তো মুখটা ঢেকে শোয়ার কি আছে, পাগলাম নাকি? কি খাবি, চল রান্না করবো নাকি, না যা আছে ওটাই খাবো? ডিম ভাজা আর মুড়ি দাও।
ডিম ভাজা দিয়ে মুড়ি খাবি? কেন? মানে ডিম ভাজা আর কিছু না। এবার কি কথা, ভাল লাগছে না আজকে? একদম ভালো লাগছে না? বন্ধুদেরকে ছেড়ে চলে এসেছিস বলে? এবার কি কথা? বন্ধুদের ছেড়ে আসতে হবে, বন্ধুদের তো ওদের এখানে পড়াশোনা করতে হবে না এখানে? এখানে আবার যাবি তো, গরমে ছুটি পড়বে তখন চলে যাবি এবার। দিদিন তো এখন আসবে ডাক্তার দেখাতে এখানে। দিদিন আবার 15 দিন পর রক্ত রিপোর্ট নিয়ে এখানে আসবে ডাক্তার দেখাতে। তুমি বলে চোখের কি ডাক্তার আমারটা দেখছিল না তো? না না, এটা চোখে ডাক্তার না। না, তুমি বলে চোখের একটা খবর আছে, দেখো দেখো। হ্যাঁ, এখন না, এখন না বললাম তো, পরে দেখেছি আমি। ওইটা কে পাঠিয়েছিল বলতো? তোর দিদি পাঠিয়েছিল। ওর চোখের সেই হয়েছিল, চোখে সেই কি ঢুকে গেছিল, খালি চোখে দেখেছিল বলে তাই জন্য ওকে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে হয়েছে। ভেতরে কি নোংরা, ভেতরে পুরো নোংরা ফুটো ফুটি 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 হয়েছিল তো। হ্যাঁ, চোখ দেখেছিল, চোখটা এরকম ফুলে গেছিল। কি হয়েছিল কি এটা? ও চোখে তাপ লেগেছিল। হুম, তাপ লাগায় আমি দেখতে পাচ্ছি। তাপে মানে অনেকটা পেয়েছিল চোখে। আগুন। হ্যাঁ, মানে রোদ খালি চোখে দেখে নিয়েছিল। কি বলে আমি বুঝতে পারিনি ভালো করে, ও যেটা বলছিল। খালি চোখে দেখেছে? খালি চোখে দেখেছিল বলে চোখ ওরকম হয়ে গেছিল। না কি কি বুঝতে পারি না আমি তো বুঝতে পারিনি কী করতে চাইছিল। ঠিক আছে, তো চুপ করে এখন, আমি এখন ওদের সাথে গল্প করি, তোর সাথে পরে কথা বলবো। এই জামা কাপড়গুলো এনে এরকম করে ফেলে রেখে দিয়েছি, সেগুলো গুছাতে হবে তো নাকি? এরকম করেই চলবে? সব গুছাতে হবে এগুলো। কীভাবে মানে করছিস, গড়াগড়ি করছিস জামা কাপড়ের মধ্যে। এগুলো কালকে সব কেচে দেবো, রোদ যদি ওঠে না কালকে সব কেচে দেবো। জামা কাপড় যা আছে সব কেচে একদম ফিটফাট করে দেবো নাকি? এই হচ্ছে ব্যাপার, জানো। আজকে সবারই মন খারাপ, কারোরই মন ভালো নেই। তাকাচ্ছিস কি, কাঁদছিস নাকি তুই? মন খারাপ? দিদুনকে রেখে এসেছিস বলে কান্না পাচ্ছে, দিদুনকে রেখে এসেছো বলে কান্না পাচ্ছে তোমার? তাই দিদুনকে ছেড়ে এসেছো বলে তোমার কান্না পাচ্ছে? স্বাভাবিক। কি আর করা যাবে বলো, আবার যখন পাবো তখন যাবো। হ্যাঁ, ওরকম করতে নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের মানে কি বলবো আর, তোমরা কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগতে হবে। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, পাশে আছো জানি, তোমরা আমার সবসময় পাশে আছো, পাশে থাকছো। পাশে যদি না থাকো তাহলে আমি হয়তো এতটা এগোতে পারতাম না, আর এতটা আমার সাপোর্ট আমি এতটাই পাচ্ছি, সে সাহস হচ্ছে আমার এখন। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই।